Welcome to Winner Point IT. In this video show how to design. বিসমিল্লাহির রহমানির রহিম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন শিখব। ডিজাইনে ক্লিক করার পর আমাদের একটা নতুন ট্যাব আসে। সেখানে প্রথমে আমরা এখান থেকে বিভিন্ন থিমে নিতে পারি। এই যে এই থিমটা নিলে এখানে কালার চেঞ্জ হচ্ছে, আমার টাইটেলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটাতে নিলে অন্যরকম একটা ডিজাইন আসতেছে প্রত্যেকটারই। এটার স্পেসিং এবং আদার সাইডগুলো অন্যরকম ডিজাইন থাকবে। এখান থেকে ক্লিক করে নিলে আমরা এটা, তার সাথে সাথে এখানে কতগুলো ডিজাইন টেমপ্লেট দেওয়া আছে। ডকুমেন্ট স্টাইল শীট, এখানে এটা নিলে এরকম স্টাইল হবে, এটাতে এরকম লেফটে চলে আসছে, এটাও লেফটে, এটার কালার অন্যরকম হয়ে গেছে, এই যে এটার কালার হয়ে গেছে অন্যরকম। এবং কালারটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, যেই কালার নিব সেই কালার নিলে টাইটেলটা এরকম কালার হয়ে গেছে, এটাতে দিলে আবার ব্ল্যাক হয়ে যাবে, এটাতে দিলে এরকম প্রত্যেকটা ডিজাইন স্টাইল এখান থেকে সেট করা যায়। এখান থেকে স্টাইল করলে এরকম স্টাইল হয়ে যাবে, এক নাম্বার হয়ে আসছে, পরে এগুলো বাকিগুলো সবগুলো একই ডিজাইনের হয়ে যাবে, লেখাগুলো স্টাইল সেট করবে। তো এই স্টাইলে আমাদের সাথে নাও মিলতে পারে, তাই আমরা এই স্টাইলগুলো যদি মিলে তাহলে নেব, আর না হলে নেব না। তারপর ফন্ট, এই ফন্টটা আমাদের যে লেখার ফন্টটা বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারি, যেটা আমরা হোমেও ফন্ট চেঞ্জ করেছিলাম সেই হোমেও মেনুতে আছে, সেটা নেওয়া যায় এখান থেকে যে কোনো স্টাইল। এই ডিজাইনগুলো অবশ্যই ডিফল্ট করা, মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট করা যেই আছে সেটাই এখানে হবে, অন্যগুলা এখানে অ্যাপ্লাই হবে না। আর নিজেরা অ্যাপ্লাই করতে চাইলে নিজেদের মতো করে হোম থেকে বিভিন্ন ফরম্যাট থেকে নিয়ে আসা করতে পারবে। এখানে রিল্যাক্স ফরম্যাট, এটা ডাবল স্পেসের, লাইনগুলো সব স্পেস হয়ে গেছে। এটা কম্প্যাক্ট এবং এটা নো স্পেসে স্বাভাবিক যেটা থাকে সেটা। ইফেক্ট আছে কিছু, এই ইফেক্টগুলো আপনারা দিতে পারেন, কোন ইফেক্ট নেবেন সেই ইফেক্টের সাথে সাথে ডিজাইনও চেঞ্জ হয় এবং ইফেক্ট প্রভাব পড়ে। ডিফল্ট তো যেটা ডিফল্ট থাকে সেটাই হয়। এখানে আমাদের একটা জিনিস আছে ওয়াটারমার্ক, এটা অনেক সময় লাগে। আমরা যদি প্রতি পাতায় পেজ দিতে চাই, অথবা যে কনফিডেন্সিয়াল লেখা, ডন্ট কপি, এরকমভাবে বিভিন্ন কিছু দেওয়া যায়। আবার আমরা কাস্টমাইজ করেও দিতে পারি, আমাদের এই ওয়াটারমার্কটা দিতে পারি। আমরা নিজেরা কোনো পিকচার সিলেক্ট করে দিতে চাইলে সেটা দিতে পারবো। এখান থেকে বিভিন্ন পিকচার আছে, আমাদের ফর্ম ফাইল থেকে আমরা পিকচার নিয়ে দিলাম, সেই পিকচারটা আমাদের এই ডকুমেন্টের মধ্যে হবে, কি বলে যে নিচে থেকে যাবে। যেমন এখানে কিছু পিকচার নিতে পারি, আমরা একটা পিকচার নিয়ে দেখি, এটাই আমার পিকচারটাই দিলাম। এখানে দেওয়ার পরে ওকে করলে এটা যে ওয়াটারমার্ক হিসাবে নিচে থাকবে। এরকম যে কোনো পিকচার আপনারা দিতে পারেন। আবার ওয়াটারমার্ক মুছতে হলে ওয়াটারমার্কে যায়, তারপর এটা রিমুভ ওয়াটারমার্ক দিলে এটা মুছে যাবে। শুধু দিলেই হবে না, মোছাটাও শিখতে হবে। আর এখানে কনফিডেন্সিয়াল লেখাটা দিতে চাই, এই যে লেখাটা দিলাম, এই কনফিডেন্সিয়াল লেখাটা আসলো। এভাবে টর্ন কনফিডেন্সিয়াল এভাবে পাতাটা দিতে পারি, হরিজেন্টালি ভার্টিক্যালি যেভাবে দিতে পারি আমরা, দিয়ে তারপরে করতে পারি। আবার যদি নিজেরা কাস্টমাইজ করতে চাই তাহলে কাস্টমাইজ করে এখানে লিখে দিতে পারি। যে কনফিডেন্সিয়াল লেখা আছে এখানে আমি লিখে দিলাম, বাংলাদেশ লিখে দিলাম, এখানে বাংলাদেশ লেখাটা চলে আসবে। এটাকে যদি আমি চেঞ্জ করে নিতে চাই তাহলে সেটাও আবার অ্যাঙ্গেল করে চেঞ্জ করে নিয়ে এখানে আবার লিখে দিতে হবে। একটা সিলেক্ট করার পরে আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন, এখানে কাস্টমাইজ করে সেটা দিতে পারবেন। আমার নামটাই লিখে দিলাম, এটা হয়ে গেল। এবার এই ওয়াটারমার্কের কালারও আপনি করতে পারবেন, যেই কালারে দিতে চান সেই কালার অনুসারে কালার করতে নিতে পারবেন। সেটা হলো এই ওয়াটারমার্কটা দিলে এই ওয়াটারমার্কটা প্রিন্ট আসবে এবং আপনার লেখার প্রতিটা পাতার মধ্যে এগুলো থেকে যাবে। তারপর পেজ কালার, পেজের যদি কোনো কালার করতে চান, এই পেজটাকে কোনো কালার করতে চান তাহলে এখান থেকে কালার করে নেবেন, যে কোনো কালার আপনার পছন্দ হয় সেটাই নিতে পারেন এখান থেকে। হ্যাঁ, এখানে একটা নতুন জিনিস, যেটা নতুন না শুধু, এটা প্যারাগ্রাফে ছিল, আমাদের পেজ বর্ডার, পেজের চারদিক দিয়ে বর্ডার দেব। এই পেজের বর্ডার দিতে গেলে আমাদের এখানে কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পরে আমাদের এখানে আর্ট বর্ডার আছে, বিভিন্ন আর্টের বর্ডার আছে। এটা পেজের চারদিকটা হবে, যে পেজটা থাকবে সেই পেজের চারদিকটা বর্ডার দেওয়ার জন্য আমরা এই পেজ বর্ডারটা ইউজ করতে পারি। আবার যদি বাদ দিতে চাই তাহলে এই পেজ বর্ডারে যেতে হবে। পেজ বর্ডারে যাওয়ার পরে এই নানে ক্লিক করে ওকে করলে এই পেজ বর্ডারটা থাকবে না। কখনো ইচ্ছা হলে আপনি দিতে পারেন, ইচ্ছা হলে আপনি উঠে নিতে পারেন। ডিজাইনটা সাধারণত টেমপ্লেটে থাকলেও আমরা নিজস্ব ডিজাইনই করে থাকি, সুতরাং নিজেরাই ফরম্যাট করব। আমরা যে ফরম্যাটগুলো শিখছি বা যেগুলো আমাদের ভিডিওতে আছে সেগুলো দেখে আপনারা ফরম্যাট করতে পারবেন। সবাই আমরা ওইভাবে চেষ্টা করব। তো একটা পেজ দিয়ে বর্ডার দিই, একটা পেজ আপেল দিয়ে একটা বর্ডার দিলাম, চারদিকে পেজের বর্ডার হলো। এখানে বিভিন্ন স্টাইল আছে, যতগুলো সেট আছে সেটা দেওয়া যায়, সেটা দিয়ে আমরা
নতুন করে আমাদের এই পেজটাকে সাজাতে পারি। অর্থাৎ পেজের ডিজাইন করার জন্য আমরা ডিজাইন মেনুটা ব্যবহার করব। সবাই আশা করি সঠিকভাবে করতে পারবেন। এই আশা রেখে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।